এরা শিক্ষিত নামের উন্নত কুলাঙ্গার, এমন সন্তান যেন আর কোনো মায়ের পেটে না জন্মায়। এবারে দেখবেন বিস্তারিত ভিডিও চিত্রে। এরকম সন্তান জানি আর কারো গর্বে না ধারণ করে। তারা শিক্ষিত নামের কুলাঙ্গার। লাশটা যতটুকু দেখেছি লাশের গায়ে পোকা ছিল। পোকা খাবে আমার ঘরে বসে আমার লাশকে। মারা গেছেন হলো এই বাসার 4 তলায়। প্রায় 1-1.5 বছর যাবত উনি এই বাসায় অবস্থান করছেন, মেয়ের বাসায়। ওনার যে দুই ছেলেই খুব প্রতিষ্ঠিত। একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন বুয়েটের প্রফেসর, আরেকজন হলো আপনার আমরা শুনছি আর কি উপসচিব, উনি খুলনায় বন্দর কর্তৃপক্ষের উপসচিব। কানাডায় থাকে এক ছেলের ঘরের নাতি। আমরা ঘরেও গেছি, ঘরে খুব নোংরা অবস্থা। বলতে গেলে এটা বলা যায় যে অযত্নে অবহেলায় এই বৃদ্ধ মহিলাটা মারা গেছেন। এই ধরনের সুশিক্ষিত সন্তানদের কাছে মা অবহেলায় মারা যাবে, এটা কখনো কাম্য না। যিনি মারা গেছেন বৃদ্ধ মহিলা, তার যে মেয়ে, উনার হাজবেন্ডও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর ছিলেন। তো মেয়ের হাজবেন্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। উনি মারা যাওয়ার পর উনি নিজেও একজন ভারসাম্য রোগী। আগে একটা স্কুলে মেয়েটা একটা জব করতেন। ওনারা কখনোই আসেন না। তো বলি এই ধরনের এরা শিক্ষিত নামের কুলাঙ্গার, এদের বিচার হওয়া উচিত। এই ধরনের শিক্ষিত ছেলেদের যারা নিজের বৃদ্ধ বাবা মাকে টেক কেয়ার করে না, তাদের বিচার হওয়া উচিত। দুই একটা বিচার হলে সমাজ আর একটু অ্যালার্ট হবে যে না, আমাদের বাপ মাদের বৃদ্ধ বয়সে একটু খোঁজ খবর নেওয়া উচিত। কেমন ছেলে মেয়ে বাবা মার খোঁজ নেয় না, তো এই ছেলে মেয়েরই শাস্তি দেওয়া দরকার। তাদের একজনের শাস্তি দিলে 10 জন শিক্ষা পাবে। তার বাবা মাদের খবর নেয় ছেলে মেয়ে। যে অপরিষ্কার, যে অমানবিক, বাইরের থেকে কত সুন্দর একটা ভিলা না, ভিতরে আপনার মনে হবে যে 10 বছর ওই জায়গায় কেউ বাস করেনি। ফার্স্ট আমরা গেট ওপেন করলাম এবং পরিষ্কার করা আরম্ভ করলাম। পরিষ্কার এখনো হয়নি। ওনার মাথায় নাকি একটা বাড়ি দেওয়া হয়েছিল। তাকে যে অবস্থায় রাখা হয়েছিল সেটা এই সাইডটা আছে না, এই সাইডটা আপনার পোকা ধরে গেছিল। খবরটা শোনার পরে আমি খুবই কষ্ট পাইছি যে এরকম সন্তান জানি আর কারো গর্বে না ধারণ করে। এই কাজটা উচিত হয়নি আসলে। এরকম একটা বয়স্ক মানুষ এইভাবে রাখছে, আর ঘরের ভিতরে দেখছেন কি অবস্থা, কি নোংরা। ওখানে কি মানুষ থাকতে পারে? তাকে উচিত ছিল কি যে একটা সিসি ক্যামেরা ফিট করে দেওয়ার, সারাক্ষণ ওই সিসি ক্যামেরাতে দেখা, পর্যবেক্ষণ করা, মাটার কি লাগবে না লাগবে এগুলো দেখা তাদেরকে উচিত ছিল। এটা ঠিক হয়নি আসলে। তার পরিবারের সম্পর্কে আমরা যতটুকু জেনেছি যে তার বড় ছেলে যুগ্ম সচিব, ছোট ছেলে বুয়েটের টিচার, মেয়ে তো একটা স্কুলের শিক্ষকতা করেন, তার হাজবেন্ড ছিলেন ঢাকা ইউনিভার্সিটি টিচার। না, তারা তো বলেছে যে স্বাভাবিক মৃত্যু হিসেবে তারা লাশটা তারা স্বাভাবিকভাবে দাফন করতে চেয়েছিল। কিন্তু আমাদের বললাম না, আমাদের একটু সন্দেহ হওয়ার কারণে, যেহেতু মৃত্যুর সঠিক কারণটা জানতে পারছে সময়টা বলতে পারছিল না, সে কারণে আমরা এটা অপমৃত্যু মামলা নিয়ে পোস্টমর্টম করেছি।